হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব ভিভো Y72 5G ডিসপ্লে লাইট প্রবলেম সলভ। ডিসপ্লেতে লাইট যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরব। তো চলো ডিসপ্লে লাইটটা কিভাবে সমাধান করছি সেটা আমরা এখন দেখাই। মূলত আমাদের যখন ডিসপ্লেতে লাইট না আসে তখন আমরা কি যেসব জিনিসগুলো আমাদেরকে প্রাথমিক পর্যায়ে চেক করতে হয় সেই জিনিসগুলো আমরা একটা একটা করে চেক করব। সেটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর আগে ওয়াশ করে দেখব যে ডিসপ্লে কানেক্টরের সমস্যা আছে নাকি। যদি না হয় দ্বিতীয়ত আমরা অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখব। অন্য একটি ডিসপ্লে লাগানোর পরেও যদি সেক্ষেত্রে না হয় তাহলে আমাদেরকে একটার পরে একটা স্টেপ বাই স্টেপ আমরা চেক করে দেখতে হবে। এটা কি চেক করব সেটাই এখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তো এইখানে মূলত যে আইসি গুলো লাইটের জন্য কাজ করে থাকে সেটা হচ্ছে একটা পাওয়ার আইসি আর লাইট আইসি, এবং লাইট আইসির পাশে যে কম্পোনেন্ট গুলো থাকে সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে হচ্ছে একটা বুস্ট কয়েল থাকে, ডায়োড থাকে, রেজিস্টার থাকে, ক্যাপাসিটর থাকে। তো এইগুলো সমন্বয়ে আমাদের লাইটের কার্যক্রম হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের লাইট আইসির যে মেইন ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে এখানে আসছে। তো অনেক সময় দেখা যায় যে এই ভোল্টেজটা অনেক সময় চার্জিং আইসির ভিপিএস ভোল্টেজ হয়, পাওয়ার আইসি থেকে ভিব্যাট ভোল্টেজ হয়। তো আসলে এটা অ্যাকচুয়ালি পাওয়ার আইসি, সেকেন্ড পাওয়ার আইসি চার্জিং হিসাবে এখানে দেখানো হয়েছে। তো এইখানে যে আমাদের মেন ভোল্টেজ সেটি হচ্ছে আমাদের চার্জিং আইসি থেকে দিচ্ছে, সেই চার্জিং আইসি থেকে দিচ্ছে হচ্ছে কোথায়, লাইট আইসিতে। লাইট আইসিতে ভোল্টেজটা আমাদেরকে ইনপুটে আসছে কিনা ঠিকঠাক আগে দেখে নিতে হবে, কারণ এই ভোল্টেজটা আমাদের লাইট আইসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভোল্টেজটাই আমাদের মেন। তো এখন দেখো আমাদের যে চার্জিং আইসি থেকে যে ভিপিএস পাওয়ার যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি এসে আমাদের লাইট আইসিতে প্রবেশ করলো। তো এই লাইট আইসিতে প্রবেশ করার আগে এখানে আমাদের বুস্ট কয়েল হয়ে সেই লাইট আইসিতে প্রবেশ করে। তো এই লাইনটি আমাদেরকে প্রাথমিকভাবে এটা আমাদেরকে দেখে নিতে হবে, এবং বুস্ট কয়েলটাকে আমাদেরকে মেপে নিতে হবে যে বুস্ট কয়েলটা আমাদের ঠিক আছে কিনা। তারপরে আমাদের এখান থেকে আমাদের আরো যে কটা লাইন আছে, তো সেই বাদবাকি লাইনগুলো আমরা একটার পর একটা দেখব। চলো, তা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি কানেকশনগুলো কোথায় থেকে কিভাবে এসেছে। তো এইখানে দেখো আরো নিচে দেখো 5টি লাইন আছে লাইটের, এই যে 5টি লাইন। তো এই 5টি লাইন সবগুলোই কিন্তু আমাদের আসছে কোথায় থেকে, লাইট এসি থেকে। তো এই লাইট আইসির এই প্রত্যেকটা লেগের থেকে যে আউটপুট যেগুলো বের হচ্ছে সেগুলোর কিন্তু প্রত্যেকটি জিআর আমাদেরকে চেক করে নিতে হবে, জিআরগুলো ঠিক আছে কিনা। কারণ এখানে অ্যাথোড, ক্যাথোড এবং LD1, LD2, এখানে যে কে বেশি যে লাইনগুলো সবগুলোই আমাদেরকে এখানে চেক করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। যে এই যে এখানে দেখতে পাচ্ছ হলুদ যে ট্র্যাকটি, তো এই হলুদ ট্র্যাকটি আমাদের এখান থেকে বাই কম্পোনেন্ট হয়ে আমাদের যাচ্ছে হচ্ছে ডিসপ্লে কানেক্টরে। তো এখানে এই মাঝে যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কম্পোনেন্টটা আমাদেরকে একটু দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো ওই লাইনটার পরে আরো এখানে দেখো যে গোলাপি কালার আর দেখো বেগুনি কালার যে লাইনগুলো দেখতে পাচ্ছ। তো এই লাইনগুলো আমাদেরকে চেক করতে হবে যে এই লাইনগুলো জিআরগুলো ঠিক আছে কিনা। আর আদার্স এই সিপিইউ সিগন্যাল এখান থেকে যায়, দেখো আমাদের সবুজ বেগুনি কালার, সবুজ দুটো লাইন এবং বেগুনি কালার, এটা আসছে সিপিইউ সিগন্যাল। এই সিপিইউ সিগন্যালটাও আমাদেরকে চেক করে দেখতে হবে যে সিপিইউ সিগন্যালটা ঠিক আছে কিনা। কারণ এখানে সিপিইউ সিগন্যাল যদি না আসে, আমাদেরকে জিআরটা না পাই, সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউ রিভলভ করতে হবে। এখন অ্যান্ড্রয়েড সেটগুলো আসলে দিন দিন যত আধুনিক হচ্ছে
আর সিস্টেমটাও একটু আলাদা করছে। পুরোনো দিনের অ্যান্ড্রয়েডগুলো যে লাইটের সিস্টেমগুলো ছিল এগুলোতে একটু আপডেটেশন হচ্ছে। আপডেটেশন হওয়ার কারণে কিছু কানেকশান, কিছু লাইন, কম্পোনেন্ট অনেকগুলো কিছু চেঞ্জ হচ্ছে, ডায়াগ্রামটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সহকারে কাজগুলো করতে হবে। তো সবগুলো একই ধাঁচের সাধারণত হয় না। তো এখানে দেখো যে সিপিইউ সিগন্যাল আসলো, এই সিপিইউ সিগন্যালটা যে জিআরগুলো আমাদেরকে লাইট এসি উঠানোর পরে আমাদেরকে দেখে নিতে হবে যে এই জিআরগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমি তা একটু আগেই বলেছি যে আমাদের যে জিআরগুলো যদি না থাকে তো সেক্ষেত্রে আমাদের সিপিইউটা রিভলভ করতে হবে। আর এখানে দেখো লাইট আইসির পাশে যে কিছু কম্পোনেন্টগুলো কাজ করছে, যে সেটা হচ্ছে বুস্ট কয়েল আছে, এখানে রেজিস্টার আছে এবং ক্যাপাসিটর আছে। এখানে সব পার্টসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কম্পোনেন্টগুলোকে আমাদেরকে একটা একটা করে চেক করে নিতে হবে, কারণ কোনো একটি কম্পোনেন্ট খারাপ থাকলেই সেটা লাইটটা জ্বলবে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটাই আমাদেরকে ভালো করে এখানে দেখে নিতে হবে। তো এখানে বুস্ট কয়েলের মানে যে দুটো সাইড আছে সেই সাইডগুলোতে আমাদের যে মেন যে ভোল্টেজ আসছে ভিপিএস পাওয়ার, সেটা আমাদেরকে দেখে নিতে হবে, কারণ এখানে সাধারণত বুস্ট কয়েলটাই বেশিরভাগ সেটের খারাপ হয়। তো যা হোক, এই লাইনগুলো আমি আরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এখানে যে 5টি কানেকশন, 4টি কানেকশন দেখতে পাচ্ছি, সব এই কানেকশনগুলো সরাসরি চলে যাচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টরে। এই কানেকশনগুলো হচ্ছে অ্যাথোড এবং ক্যাথোড, কেবিসি, এলইডি লাইন, এই যে 4টা লাইন, এই কানেকশনগুলো প্রত্যেকটা আমাদেরকে এখানে ধরে আমাদেরকে জিআরটা চেক করে নেব। জিআরটা চেক করার পরে যদি কখনো কোনো জায়গায় ফল্ট হয়, সেক্ষেত্রে আমাদের জিআর যদি কানেকশন না পাই, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে লাইট এসি খারাপ আছে। তারপরেও লাইট এসি উঠানোর পরে আমাদেরকে কন্টিনিউটি থেকে মেপে নিতে হবে যে কানেকশনগুলো ঠিক আছে কিনা, কারণ লাইট এসিতে কানেকশন ঢোকার আগে নিচে কিছু রেজিস্টারগুলো থাকে, এই রেজিস্টার বাই হয়ে কিন্তু এই ডিসপ্লেতে যায়। তো এই কম্পোনেন্টগুলোও দেখে নিতে হবে আমাদেরকে। তো প্রত্যেকটা জিনিস এখানে একটার পর একটা আমি তুলে ধরার চেষ্টা করলাম তোমাদেরকে। তোমরা যদি প্রত্যেকটা বুঝে বুঝে এইভাবে কাজগুলো করো তাহলে খুব সহজেই সমাধান করতে পারবে। আমাদের এখানে মূলত যেটা আমাদের যে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আসে, ইনপুট ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের লাইট এসিতে চেক করে নিব যে ইনপুটটা ভোল্টেজটা ঠিক আছে কিনা, এবং সিপিইউর যে কানেকশনগুলো আছে সেগুলো জিআরগুলো ঠিক আছে কিনা, এবং লাইট এসি থেকে যে ডিসপ্লে কানেক্টরে যেসব কানেকশন যাচ্ছে সেই জিআরগুলো আমাদেরকে প্রত্যেকটা চেক করে দিতে হবে। তো এইভাবে সবগুলো যদি আমরা ঠিকঠাক চেক করে নিই তাহলে আমরা সহজেই ফলটা ফাইন্ড করে নিতে পারবো। তো আমি যা হোক পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।